ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে ফেনী জেলা। ডুবে গেছে বাসস্থান, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। দর্শক, আমরা এবার নিয়ে একটি রিপোর্ট দেখতে চাই। লক্ষাধিক বাসিন্দাকে উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করেছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে শতাধিক মানুষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্মরণকালে এমন বন্যায় ভাসেনি ফেনীবাসী। ছাগলনাইয়া উপজেলার এই গ্রামে পানিবন্দী অন্তত কয়েক শত পরিবার। ডুবে গেছে বাসস্থান, তলিয়ে গেছে ফসলি জমি। অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে। ডুবে যাওয়া এমন অনেক বসতঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা। উদ্ধারকারী দলের বোট দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতি। একদম ভয়াবহ, একদম ঠাই একদম অবস্থা খারাপ। ছাদের উপরে 19-20 জন মানুষ ছাদের কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা। ফেনী জেলার ছাগলনাইয়া, ফাজিলপুর, পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ। আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় শতাধিক মানুষ। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা এবারই আমার মনে প্রথম ভাই। খুব করুণ অবস্থা। কারে কি বাঁচাবো বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি নাই। গতকালকে আমার কলিগের বাসায় আশ্রয় নিয়েছিলাম এদিকে, তো ওই সময় কম সমান পানি ছিল। আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটি ডুবে গেছে। ওনারা এক জায়গায় আশ্রয় নিছে, ওইখানেও থাকার মতো না। তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ। এতে উদ্ধার কাজে আসে ধীরগতি। তবে পানিবন্দী সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গতকালকে থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া আমাদের টোটাল 12টা বোট আছে, যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে, একটানা রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে। ঘরবাড়ি ও ফসলি জমির মতো পানিবন্দী ফেনীর একমাত্র 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান। ফেনীর ছাগলনাইয়ের এই উপজেলার এক একটি বাড়ির ছাদ যেন এক একটি আশ্রয় কেন্দ্র। আশপাশের যে টিন শেডের ঘরের মানুষগুলো ছিল, তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী।